বৃষ্টি বৃষ্টি উফ, আর ভালো লাগছে না। এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মনে হয় না যে কমবে, এরকম প্রত্যেকটা দিন যেন বৃষ্টি, আর ভালো লাগে না সত্যি। চারিদিকে এরকম ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে না, একদম কোনো কিছুই ভালো লাগছে না। আর এই যে দেখো, কোনো কিছুই যেন ঠিক মতো ধুতে পারছি না, ধুলেও সেরকমভাবে আর কি শুকোচ্ছে না। যতই তুমি ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শুকাও না কেন, কেমন যেন একটু ভিজে ভিজে স্যাঁতসেঁতে গন্ধ কিন্তু হয়েই যায়। তো এই যে দেখো, রাত্রিবেলা আমি একটা বেডশিট শোবার সময় এটা বিছিয়ে নিই, আবার সকাল হলেই কিন্তু বেডশিটটা উঠিয়ে নিই, তারপর সারাদিনের জন্য একটা বেডশিট এরকম সারাদিন আর কি বেছানো থাকে। আর এই বৃষ্টির দিনে সারাদিন এই বেডশিটটা বেছানো থাকে, তো সেজন্য না এটাতে শুতে ইচ্ছে করে না। তো সেই জন্যই আর কি আমি এটা সকালবেলা চেঞ্জ করে নিই। জানি না, এটা আমার একটা পিঠ পেতানো অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এই যে সকালবেলা দেখো জামা কাপড়গুলো একবার বের করে দিচ্ছি, আবার রাত হলে কিন্তু ঘরে রশি টাঙিয়ে তারপর কিন্তু ফ্যানের হাওয়াতে শুকোতে দিই। মানে কি যে অবস্থায় আছি, সত্যি আর ভালো লাগছে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকালবেলায় এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রত্যেকটা দিন এখন বৃষ্টি হচ্ছে। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। ঘরটা গোছানো হয়ে গেছে, তারপর চা টা খেলাম, এখন রান্না টান্না করবো। আকাশের আজকে আবার স্কুল আছে, এখানে পড়াশোনা করছে। আর ওই যে তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আমার চা খাওয়া হয়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের এই বৃষ্টি ভেজার দিনে সকাল থেকে একদম সারাদিনে আমি কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। রান্না করতে এখন আমি ওই ঘরে যাচ্ছি, আর এখানে শুধু ভাত করেছি, কারণ আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা আজকে খাবেন না। তো সেই জন্য আর কি এখানে ভাত করে তারপরে যে দেখো আমি এখন এই ঘরে যাচ্ছি। আর এই যে বৃষ্টি তো পড়েই চলেছে, আর বৃষ্টির দিনগুলো এত অসুবিধা হয়। চালটা ঠিক করেছে, আমরা যখন ষষ্ঠীতে গেছিলাম তখন ঠিক করেছে, সেজন্য আর জল পড়ছে না ওখানে। কিন্তু এই যে একদম এখানে যে মানে এটা তো অ্যাডভেস্টারের, তো ভিজে ভিজে একদম পুরো কালির জলগুলো পড়ছে, কারণ এই ঘরে আগে উনুনে রান্না করা হতো। তো সেই জন্য আর কি টিনগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে। তো এই কালির জলগুলো এখন আর কি মানে টপ টপ করে বৃষ্টির জলের মতো পড়ছে। পিছনে একদম পুরো বন্যার জল, ঘরের পেছনে একদম পুরো নদী হয়ে যাচ্ছে, পুরো জল জল জমে একদম কি অবস্থা। আর একটু বৃষ্টি হলে একদম ঘরে জল ঢুকবে, তো পুরো একদম খারাপ অবস্থা ঘরে। তো তোমরা তো দেখলে রান্নাঘরের পেছনের দিকটাতে কতটা জল জমে গেছে। আর একটু যদি জোরে বৃষ্টি হয় তাহলে কিন্তু রান্নাঘরে জল ঢুকবে, আর যদি রান্নাঘরে জল ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে ভাবো একবার। আর এই জলগুলো কিন্তু বাগানের দিক থেকেই আসে, আমাদের ঘরের পেছনে যে বাগানগুলো আছে সেই বাগানের থেকেই আর কি আসছে। আর এই এত বৃষ্টি হচ্ছে, বাগানগুলোতে কিন্তু খুব ক্ষতি হচ্ছে। তো জানি না কবে বৃষ্টি কমবে। তো ঘর মুছে তারপর কিন্তু বারান্দা মুছতে চলে আসলাম, কিন্তু আমাকে আবার পরে বারান্দা মুছতে হবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের বাইকটা কিন্তু বারান্দাতেই রেখেছে। আর আমার হাতের এই লাঠিটা দেখো আকাশ ভেঙে কতটুকু ছোট করে দিয়েছে। ঘর কিন্তু আমি এমনি কাপড় দিয়ে মুছি, কিন্তু বারান্দাটা আমি এই লাঠির সাহায্যেই মুছি। উঠাই নে না, প্যানে কাদা ছিটবে তো, প্যান্টটা কাদা ছিটবে না, প্যান্টটা গুটায় নে। কি কাদা একদম, এত বৃষ্টির মধ্যে ভালো লাগে। তো এই যে চলে যাচ্ছে আকাশ এখন স্কুলে, সব একদম কাদা। আর এতদিন স্কুল বন্ধ ছিল, এখন স্কুল খুলেছে, এখন একদম পুরো বর্ষা লেগে গেছে। তো এইভাবেই তো যেতে হবে, অনেক দিন স্কুল কামাই হয়েছে, আর তো না। আর ও যেহেতু স্কুল খুলে গেছে, স্কুল যেতে খুবই ভালোবাসে, তাই বৃষ্টির মধ্যেই গেল। তোমাদের দাদাভাই রাস্তাতে আগে দিতে গেল, রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে। তো চলো এখন স্নান টান করে নেব। এই যে স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, মাথা পুরো ভেজা একদম। তোমাদের দাদাভাই রেডি, ও এখন যাচ্ছে ওর কাজে। এটা
আকাশে চলে গেল স্কুলে। আমি এখন বাড়িতে একা একা কী করবো, এখন বৃষ্টির দিন, এখন একটু ঘুমু ঘুমু হয়ে যাবে, কারণ বৃষ্টির দিন বাইরে কোথাও বেরোনোর কোনো বুদ্ধি নেই, কোনো অবস্থা নেই, এত মানে বৃষ্টি। আর এখন একটু হালকা কমেছে, তো আমি দাদাভাই এখন যাচ্ছে, আর ওর না রেনকোটটা এর আগের বছর হারিয়ে ফেলছে। তো এবার বললাম যে রেনকোটটা কেন, বলছে কিনবো কিনবো করতে করতে এখন পর্যন্ত কিনে নিই। তো এখন একটু হালকা বৃষ্টিটা কমেছে, তো এইভাবেই এখন চলে যাচ্ছে। আমারও স্নান টান শেষ, এখন একটু ঠান্ডার দিনে একটু ঘুমু ঘুমু দিয়ে দেবো। আর এদিকে যে ফ্যান চলছে, এদিকে যে ঘরের ভিতরে জামা কাপড় আর কি শুকাচ্ছে, কোনো বুদ্ধি নেই, এইভাবেই আর কি বর্ষার দিনগুলো কাটাতে হচ্ছে। তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চাউমিন, মানে সন্ধ্যা বলবো না, এখন কিন্তু মোটামুটি 8টা কি 8:30 বাজে। তো এখন আমরা চাউমিন খাচ্ছি। স্টুডিও থেকে মোবাইলটা দেয় না 2 দিন, সেই ঝাল দেয় তো এখন চাউমিনে। তো এই যে এখন চাউমিন নিয়ে এসেছে, চাউমিন খাচ্ছি। আর একদম কারেন্টের আজকে ভোল্টেজ নেই, একদম অন্ধকার হয়ে আছে। তোমাদের দাদাভাই এখন আসলো, এখন বাজে 8টা। তো এখন আসলো, এখন আবার রান্না টান্না আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।